হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার আমার সমস্ত প্রাণ ও প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে কেন? কেন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক নিজের মাথায় ধারণ করেছেন? এটা জানতে গেলে আমাদের যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণের রাম অবতার রূপে জন্মগ্রহণের ইতিহাসে। ভগবান রাম যখন লক্ষ্মণ এবং সীতামাতাকে নিয়ে বনবাসে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ সীতামাতার ভীষণ জল পিপাসা পায়। রাম এবং লক্ষ্মণ দুজন মিলে অনেক খোঁজাখুঁজি করেও পানীয় জলের কোনো সন্ধান পেলেন না। এদিকে মা সীতা পানীয় জলের অভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন। তখন শ্রীরামচন্দ্র বনদেবীর পূজা করলেন এবং বনদেবীর কাছে প্রার্থনা করলেন পানীয় জলের সন্ধান দেবার জন্য। বনদেবী একটি ময়ূরকে তাঁদের কাছে প্রেরণ করলেন। ময়ূরটি এসে বলল, প্রভু, আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদের সুমিষ্ট পানীয় জলের সন্ধান দেব। কিন্তু সেই মিষ্ট পানীয় জলের সরোবরটি এখান থেকে অনেকটা দূরে। এতটা দূরের পথ তো আমি পায়ে হেঁটে যেতে পারবো না, তাই আমি উড়ে উড়ে যাব, আর আপনারা আমাকে অনুসরণ করবেন। কথা শুনে রামচন্দ্র বললেন, তুমি যদি উড়ে যাও, আমরা কিভাবে তোমাকে অনুসরণ করব? আমরা তো এই গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলব। তখন ময়ূর বলল, চিন্তা করবেন না প্রভু, আমি উড়ে যেতে যেতে একটি করে আমার পালক ফেলতে ফেলতে যাব। আপনারা সেই পালক দেখে দেখে সঠিক গন্তব্যে খুব সহজেই পৌঁছতে পারবেন। যেমন কথা তেমন কাজ। ময়ূরটি উড়ে যেতে যেতে কিছুটা দূরে দূরে একটি করে পালক ফেলতে ফেলতে যেতে লাগলো। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতা সেই পালক দেখে দেখে সুমিষ্ট পানীয় জলের সরোবরে পৌঁছে গেল খুব সহজেই। তারপর খুব দ্রুত সেই সরোবর থেকে আঁজলা ভরে সুমিষ্ট জল পান করে যেন প্রাণ ফিরে পেল। তারপরেই তারা দেখতে পেলেন যে সেই সরোবরের সন্নিকটে ময়ূরটি পালকহীন অবস্থায় মৃত্যুশয্যায় পড়ে আছে। যে কোনো মুহূর্তে তার প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে। তখন শ্রীরামচন্দ্র বললেন, আমাদের তেষ্টা মেটানোর জন্য তুমি এত বড় ত্যাগ কেন করলে? ময়ূরটি বলল, একবার যার নাম উচ্চারণ করলে এই পুরো সংসারের তেষ্টা মেটে, তার তেষ্টা মেটানোর এত বড় সুযোগ আমি কিভাবে ছাড়তে পারি? আপনাদের তেষ্টা মেটাতে পেরে আমার জীবন ধন্য। তখন ভগবান বললেন, তোমার এই ত্যাগের ফল তুমি অবশ্যই পাবে। আর পরবর্তীতে ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, তখন নিজের মাথার মুকুটে ময়ূরের পালক ধারণ করলেন। সকলে আমার সাথে একবার দুবাহু ঊর্ধ্বে তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।